জনের মৃতদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ময়না তদন্তের পর নিয়ম কানুন শেষ করে দাফনের জন্য নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আরো জানাচ্ছেন মুশকাত মাশরেক। বিডিআর বিদ্রোহের ঘটনায় বৃহস্পতিবার রাতে জওয়ানদের অস্ত্র সমর্পণের পর সদর দপ্তরের ভিতরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজনের লাশ। পরে এসব মৃতদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য নেওয়া নিহতদের মধ্যে রয়েছেন মেজর হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেন ও তার স্ত্রী লাভলি বেগম, কর্নেল আক্তারুল ইসলাম, সহকারী পরিচালক খন্দকার আব্দুল আওয়াল, সুবেদার আবুল কাশেম, লান্স নায়েক মানিক, লান্স নায়েক বশির সহ আরো নাম না জানা অনেকেই। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেনের স্বজনেরা জানান, বিডিআর মহাপরিচালকের বাসায় বেড়াতে এসে সাবেক এই সেনা কর্মকর্তাকে সস্ত্রীক প্রাণ হারাতে হলো। আমার চাচা কর্নেল দেলোয়ার অবসরপ্রাপ্ত, ওনার মৃতদেহ নেওয়ার জন্য এসেছি। আমার চাচা বিডিআর এখানে এসেছিলেন গত মঙ্গলবারে, বিডিআর এর মহাপরিচালকের বাসায় এসেছিলেন বেড়াইতে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন। এদিকে এদিনেও অনেকেই প্রিয়জনের খোঁজে নবাবগঞ্জ, বেড়িবাঁধ ও রাজধানীর বিভিন্ন হাসপাতালের মর্গে অসহায় অবস্থায় ঘুরতে দেখা যায়। গত 3 দিনে প্রিয়জনের খোঁজ না পেয়ে এদের অবস্থা প্রায় পাগলের মতো। ছোট ভাই মেজরাজ হাত, সে খুলনাতে পোস্টিং ছিল, 22 তারিখে সে আসছে বিডিআর অনুষ্ঠানে। তারপরে দরবার হল থেকে তাকে পাচ্ছি না, কালকে পর্যন্ত পাইনি। এখানে আসছিল প্রেসিডেন্ট পদক নেওয়ার জন্য, বিডিআর প্রেসিডেন্ট পদক নেওয়ার জন্য উনি আসছিল। জি জি মনোনীত হয়েছিলেন, সেটা নেওয়ার জন্য উনি আসছিলেন এখানে। তার ফ্যামিলি রেখে, তার ফ্যামিলি তো সেখানে নিরাপদ নেই। পরে আজকে সে নিজের সাথে অ্যারেঞ্জমেন্ট করে ঢাকায় চলে আসতেছে একা। এদিকে ঢাকা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধার করা মৃতদেহের ময়নাতদন্তের পর যথাযথ নিয়ম কানুন অনুসরণ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। আমার কাছে এখানে পাঠানো হয়েছে, মর্গে আসছে। জাস্ট মর্গের বিষয়টা আমি জানি যে এখানে 11টা ডেড বডি আছে, এর মধ্যে 8টা আইডেন্টিফাই হয়েছে। পোস্টমর্টমের কাজ চলছে। পোস্টমর্টমের পরে আমরা এটা প্রপারলি যে লিগালি আইনগতভাবে যেভাবে ডিসপোজাব করার কথা আমরা সেভাবে এটা ডিসপোজাব করব। মুশকাত মাশরেক, বৈশাখী, ঢাকা। সকল হওয়ার সাথে সাথে বিডিআর সদর দপ্তরের সামনে বাড়তে থাকে নিখোঁজ স্বজনদের ভিড়। নিহতদের পরিবারের এখন একটাই দাবি, কখন তারা তাদের প্রিয়জনের লাশ হাতে পাবেন। প্রতিটি মুহূর্তে নিখোঁজদের আত্মীয় স্বজনদের কান্নায় বিডিআর সদর দপ্তরের আশেপাশের এলাকা বাতাস ভারী হয়ে উঠছে। বিস্তারিত এমএম সেকান্দারের আরেকটি রিপোর্টে। আমরা কি লেখা কেন লেন, আমরা ছেলেরা দেন না, এটা লেখলে কি কিছু কথা বলে না। লাস্টে যাতে ভাই এটা আমরা পাই, কোথায় আছে কি পাবে এখন তো একটা ট্রেস পাচ্ছি না। এই শুধু নিহত বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের মা কিংবা মেজর মুমিনের ভাই বা বোনের কান্না নয়। বিডিআর সদর দপ্তরের সামনে সময় যতই বাড়ছে ততই বাড়ছে কান্না আর আহাজারি। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন যখন সাংবাদিকদের সাথে কথা বলেন, তখন নিহতদের কয়েকজন এগিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন কখন তারা নিহতদের লাশ পাবে। আমাকে বলছে দরজা লাগিয়ে তুমি বসে থাকো রুমের ভিতরে, কিন্তু আমাদের রুমের মধ্যে গুলি করেছে। আমাদের তো কোনো সিকিউর বাড়ি না, আমাদের চারিদিকে কাছের দরজা জানলা, ওটা ভেঙে ঢুকে আমার 2 বাচ্চা সহ চুল ধরে নিয়ে আসছে কোয়ার্টার গার্ডে অসম্ভব মারামারি করেছে, ওখানে আটকে রেখেছে। আমার দুধের বাচ্চা খেতেও দেয়নি, আমার গলা বাদে গুলি করতে পেরেছে। যদি জীবিত থাকে তো আসুক, খুঁজে আনুক, আর যদি মৃত থাকে লাশটা আমাদের কাছে পৌঁছাই দেয়। আমরা এভাবে অনিচ্ছাতার মধ্যে মানে ও মারা যাক, বেঁচে থাকুক, যদি বেঁচে থাকে তো ভালো, আল্লাহ যদি বাঁচায় রাখে। মারা গেলে যে লাশটা যাতে ভাই এটা আমরা পাই, কোথায় আছে কি পাবে এখন তো একটা ট্রেস পাচ্ছি না। কিছুই জানি না, 9:30 পর্যন্ত শেষ কথা, তারপরে কোনো কথা নাই। আগের 2 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে কতজন মারা গেছেন তার সঠিক কোনো হিসেব পাওয়া যায়নি। তবে স্বজনহারাদের খুঁজতে বিডিআর গেটের সামনে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা মুখের সংখ্যা। এখন তাদের অনেকেই নিশ্চিত হয়তো জীবিত ফিরে পাওয়া যাবে না স্বজনদের। এখন তাদের একটাই আকুতি, অন্তত স্বজনদের লাশটা যেন তারা পান। এমএন সেকেন্দার, বৈশাখী, ঢাকা। বিডিআর বিদ্রোহের অবসান হলেও থামেনি স্বজনদের কান্না।
নিহত হলেও যেন অন্তত লাশটি খুঁজে পাওয়া যায় এমন আকুতি অনেক নিখোঁজ সেনা কর্মকর্তার পরিবারের। জীবিত ফিরে পাওয়ার আশাতেও এখনো বুক বেঁধে আছেন অনেকে। এমনিভাবে আশা আর আশঙ্কার দোলাচলে আছে নিখোঁজ সেনা কর্মকর্তা মেজর মমিনের পরিবার। প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার 1 মাস আগে নিখোঁজ হলেন তিনি। স্ত্রী সঞ্জনা সোনিয়ার কান্নায় ভারী হয়ে উঠেছে ঘরের বাতাস। বৈশাখী টেলিভিশনের সংবাদ পাঠিকা সোনিয়ার স্বামী মেজর মমিন তার অনাগত সন্তানকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলেন তা কি আর কখনো সত্যি হবে? বুক ভরা হাহাকার নিয়ে এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজনরা। রিপোর্ট করছেন রকিবুল ইসলাম মুকুল। মাত্র 1 মাস আগে ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে বদলি হয়েছিলেন মেজর মমিন। ঠিক আর 1 মাস পরই দেখবে তার অনাগত সন্তান। আমাকে বললো আমি ব্যস্ততার জন্য তোমাকে সময় দিতে পারছি না। এই রাস্তা সত্য গেলে আমি তোমাকে অনেক সময় দিব। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে থাকো। আমি কোনো রাগ করি তোমার উপরে। কেন রাগ করবো? আমি দেখছি না তুমি কত ব্যস্ত। তারপরে সে বললে রাস্তার সপ্তাহটা শেষ হলো আর 2-3 দিন, তারপর আমি তোমাকে অনেক সময় দিব। আমাকে আর সময় দেওয়ার মানুষ নেই। সুশৃঙ্খল বাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা আর ব্যস্ততায় সন্তান সম্ভবা স্ত্রীকে সেভাবে সময় দিতে পারেননি তিনি। কথা ছিল দরবারটি পার হোক, তারপর অসুস্থ স্ত্রীর কাঁধে হাত রেখে অনাগত সন্তানকে নিয়ে স্বপ্নের জাল বুনবেন তিনি। সোয়ালাইটে ওর মোবাইল থেকে লাস্ট এই কলটা যায়, এরপর থেকে মোবাইল অফ হয়ে গেছে। কোনো খোঁজ খবর এই পর্যন্ত পাইনি যে ও বেঁচে আছে না মরে গেছে, কি অবস্থা আছে কিছু জানি না। কোনো লিস্টে তার নাম পাওয়া যায়নি। শুধু একটা ইয়েতে জানতে পারলাম ওর এক সৈনিক বলেছে যে প্রথম দিনই নাকি ওকে শুট করে ওকে রাস্তায় ফেলে যাচ্ছিল। কিন্তু এটা মানে কতটুকু সত্যি বা মিথ্যা, আবার শুট করলে লাস্টটা কোথায় কিছু বলতে পারছি। মেজর মমিনের মতো এমন অসংখ্য পরিবারে এখন হাহাকার আর শোকের মাতম। নিখোঁজ স্বজনদের খোঁজে দিশেহারা স্বজনরা এখন ভিড় জমাচ্ছেন পিলখানার বিডিআর সদর দপ্তরের সামনে। ঠিক এই পরিস্থিতিতে পিলখানার নিয়ন্ত্রণ নিয়ে ডগ স্কোয়াড আর ফায়ার সার্ভিসের সহায়তায় জোরদার উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আর বাইরে স্বজনদের অপেক্ষার পালা। এই অপেক্ষার শেষ কখন হবে? স্বজনকে কি জীবিত পাওয়া যাবে? নিহত হলেও লাশটি কি পাওয়া যাবে? নাকি না পাওয়ার বেদনার বুক ভরা যন্ত্রণা নিয়ে ফিরে যেতে হবে? এমন নানান প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দিশেহারা স্বজনদের মুখে মুখে। রকিবুল ইসলাম মুকুল, বৈশাখী, ঢাকা। দর্শক, পিলখানা বিডিআর সদর দপ্তরের সামনে আমাদের রিপোর্টার শফিক আহমেদ এখন আছেন। আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে তার সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যালো শফিক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আক্তার, আমি শুনতে পাচ্ছি। শফিক, পিলখানা বিডিআর সদর দপ্তরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনি একটু আমাদের অবগত করুন। আক্তার, আমাদের এখন থেকে আধা ঘন্টা আগে সাংবাদিকদের সেনাবাহিনীর সহায়তায় সাংবাদিকদের ভিতরে নিয়ে দেওয়া হয়। সেখানে বিডিআর সদর দপ্তরের ভিতরে হাসপাতাল আছে, বিডিআর হাসপাতাল, তার পাশেই তারা একটি গণকবরের সন্ধান পেয়েছেন এবং আমাদের সামনেই সেই কবরটি উন্মোচন করা হয়, মাটিগুলো সরানো হয়। সরানোর পরে ওখানে প্রায় 38টি লাশ তারা পেয়েছেন। এর মধ্যে বিডিআর এর ডিজি শাকিল আহমেদের সহ কর্নেল মোয়াজ্জেম, আমি একটু আপনাকে নাম যে কয়েকটা জানা গেছে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাকে। লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, ক্যাপ্টেন মাসুদ, লেফটেন্যান্ট জেনারেল ইমশাদ, লেফটেন্যান্ট জেনারেল ইমদাদ, আজিজ হায়দার, মেজর রফিক, লুৎফর রহমান সহ বেশ কয়েকজনের নাম তারা 18 জনের মতো তারা নাম পেয়েছেন। বাকি সদস্যদের, সেনা সদস্যদের এখানে যাদেরকে পাওয়া গেছে 38 জন, তাদের সবগুলোই সেনাবাহিনীর সদস্য, বিভিন্ন পদবীতে তারা বিডিআর কাজ করতেন। এবং এখানে যে লাশগুলো পাওয়া গেছে তাদের মধ্য থেকে যাদের নেম প্লেট বা তাদের ভিতরে পকেটের ভিতরে যাদের আইডি কার্ড বা কোনো প্রকার কাগজপত্র দেখে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করতেছেন সেনাবাহিনী কর্মকর্তা এবং তাদেরকে সহায়তা করতেছেন ফায়ার সার্ভিসের লোকজন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার সাথে, ফায়ার সার্ভিসের যিনি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহর সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে এখন পর্যন্ত এখানে 38টি লাশ তারা উদ্ধার করতে পেরেছে। বাকি লাশ এর মধ্যে তিনি বলেছেন যে বিডিআর এর ডিজি শাকিল আহমেদের লাশ তারা সুনির্দিষ্ট